আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি ওয়া নাবিয়্যিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। অনেক সময় দেখা যায় মানুষের বিবাহ হয় না, ছেলে হোক বা মেয়ে হোক, বিবাহ কোনো দুষ্ট লোকে বা দুষ্ট জিনে আটকিয়ে রাখে। বিবাহের পয়গাম আসে না, আসলেও বিবাহ হয় না। বিবাহের পয়গাম দিনের পর দিন চলে যাচ্ছে, একাধিক দিন চলে যাচ্ছে, বিবাহের পয়গাম আসে না। অথবা যদিও আসে তাহলে যে কোনো একটা অজুহাতে বিবাহ ভেঙে যায়। যাদের একেবারে বিবাহের পয়গাম আসে না তাদের জন্য বিবাহের পয়গাম আসবে এবং দ্রুত গতিতে বিবাহ হয়ে যাবে। এবং যাদের বিবাহের পয়গাম আসে, বিবাহ হয় না, আজকের প্রক্রিয়ার মাধ্যমে তাদের জন্য দ্রুত গতিতে বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। এই জন্য অতি ফাস্ট আপনার যে যার বিবাহ হচ্ছে না তাকে দিয়ে রাত 4টার সময় রাত 4টার সময় শনিবার অথবা মঙ্গলবার 3 রাস্তার থেকে কিছু মাটি আনাইতে হবে। এটা গ্রামগঞ্জে যদি হয় তাহলে সবচেয়ে ভালো হয়, যদি শহরে হয় তাহলে একটু কঠিন। যারা শহরে আছেন তারাও 3 রাস্তা খুঁজবেন। যদি ছোট 3 রাস্তা হয়, যেমন মানুষের চলাচল রাস্তা, এরকম 3 রাস্তা যদি ছোট হয় তাহলেও চলবে। এমন একটা 3 রাস্তা থেকে কিছু মাটি আনতে হবে। এই মাটি এনে একটা কলা পাতার ভিতরে রাখবেন। সকালবেলা আহ একটা কলা পাতার ডিক কলা পাতা যেটা বলা হবে, বা মাছ কলা পাতা বলা হয়, বা সর্বশেষ যে কলা পাতাটা উঠতেছে এরকম একটা কলা পাতার ভিতরে এই মাটিটা রেখে দিবেন। রেখে দেওয়ার পরে অপর সাইডে আরেক ভাগে কাজ করতে হবে। সেটা হলো মাসকলাই নিবেন, কিছু সামান্য কিছু মাসকলাই নিবেন। এরপরে কাঁচা সুপারি নিবেন। এখানে যদি সুপারিটা মজা সুপারি হয় বা বীজাণু সুপারি হয় তাহলে কিন্তু হবে না। অরিজিনাল কাঁচা সুপারি যেটা সেটাই নিতে হবে। কিছু ভুট্টা নিতে হবে, কিছু ভুট্টা দানা নিবেন। আপনার ইচ্ছা অনুযায়ী, আপনার এরকম না যে 50 গ্রাম 20 গ্রাম এরকম নিতে হবে, এরকম না। এরপরে একটা বিসি কলা নিতে হবে, যে কলার ভিতরে বিসি আছে, এরকম বিসা কলা যেটাকে বলা হয়, বিসিওয়ালা কলা, এরকম একটা বিসি কলা নিতে হবে। এই 4টা জিনিস একত্রিত করে ভালো করে পাটায় ভিতরে পিষবেন। পিষার পরে এটা রস বাহির করবেন। একটা পাতলা কাপড় দিয়ে চেলে এটা রস বাহির করবেন। এই রস বাহির করে এই রসটা রাখতে হবে একটা মাটির পাতিলে। মনে রাখবেন, যেখানে যেটা বলতেছি ওইখানে ওইভাবেই করবেন। যদি মাটির পাতিল বেতি রেখে সিলভারের পাতিলে রাখেন বা স্টিলের পাতিলে বা কাঁসার পাতিলে রাখেন তাহলে কিন্তু হবে না। মাটির পাতিলে রাখতে হবে। আর মাটি আনার পরে অবশ্যই কলা পাতার ভিতরে রাখতে হবে এবং ডিক কলা পাতা লাগবে। যদি আপনি কাগজের ভিতরে রাখেন বা অন্য কোথাও রাখেন তাহলে কিন্তু হবে না। এখানে এই জিনিসগুলো সবসময় মাথায় রাখবেন। এবং যে প্রসেস বলতেছি হুবহু এই প্রসেসে কাজ করবেন, ইনশাল্লাহ কারো কাছে যেতে হবে না। আপনার দ্রুত গতিতে, আপনার মেয়ে হোক বা নিজের হোক, যারই হোক বা বোন হোক, আপনার দ্রুত গতিতে বিবাহ হয়ে যাবে এই প্রক্রিয়ার মাধ্যমে। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, এই রসটা আপনি একটা মাটির পাতিলের ভিতরে রেখে যে সাবাটা থাকবো, এই সাবাটা ওই মাটি, ওই যে 3 রাস্তার থেকে যে মাটি আনছেন ওই মাটির ভিতরে মিশিয়ে, যদি মেয়ের বিবাহ না হয় তাহলে মেয়ে একটা ছেলে পুতুল বানাবো। আর যদি ছেলের বিবাহ না হয় তাহলে ছেলে একটা মেয়ে পুতুল বানিয়ে এই পুতুলের পেটের ভিতরে এই যে নকশাটা দিয়েছে, এই নকশাটা আপনি সুন্দর করে আঁকাইতে হবে। আঁকাবেন কি দিয়ে? যে রসটা আপনি মাটির পাতিলে রেখেছেন বা মাটির বাসনের ভিতরে রেখেছেন, এই রসের মধ্যে আপনার কিছু জাফরান মিক্সার করতে হবে, মেশকো জাফরান মিক্সার করতে হবে। মিক্সার করে কালিটা সুন্দর করে প্রস্তুত করে এই নকশাটা সুন্দর করে আঁকাবেন। আঁকানোর পরে যখন দেখবেন সুন্দর করে আঁকানো হয়ে গেছে, তারপরে এটাকে আপনার ভালো করে একটু ধ্যান করবেন বা মনস্কামনা চাবেন আল্লাহর কাছে, যে অমুকের বিয়েটা হয়ে যাক, যদি আপনি কারোর জন্য করে দেন। আর যদি নিজেই করেন তাহলে বলবেন যে আমার বিয়েটা যেন দ্রুত গতিতে হয়ে যায়। এবং এই নকশার নিচে অবশ্যই অবশ্যই সে যার বিবাহ হচ্ছে না তার নাম,
তার মার নাম, তার বাবার নামে 3টা নাম দিতে হবে। নকশার যেখানে নাম লেখা আছে দেখেন, এইখানে এই 3টার নাম দিতে হবে। 1 নম্বরে প্রার্থীর নাম, যার বিবাহ হচ্ছে না তার নাম, এরপরে দিবেন মার নাম, এরপরে দিবেন বাবার নাম। এই 3টা নাম সুন্দর করে লিখে পুতুলের ভিতরে লিখে এই পুতুলটা কি করবেন, ওই প্রার্থী ব্যক্তিকে দিয়ে দিবেন, যার বিবাহ হচ্ছে না তাকে দিয়ে দিবেন। ওনাকে বলবেন যে তোমার ইচ্ছা অনুযায়ী যে কোনো একটা নির্জন জায়গাতে এটা রেখে আসো। ওর ইচ্ছা অনুযায়ী যে কোনো একটা নির্জন জায়গাতে, মানুষের যেখানে চলাফেরা করে না বা মানুষের যাতায়াত খুব কম, একটা নিরিবিলি জায়গা, একটা নির্জন জায়গা, এখানে এটা রেখে আসবে। আর আল্লাহর কাছে, যদি মুসলমান হয় আল্লাহর কাছে প্রার্থনা করবে, আর যদি হিন্দু হন তাহলে আপনাদের ধর্ম অনুযায়ী আপনারা আল্লাহর কাছে চাবেন বা ঈশ্বরের কাছে চাবেন, ভগবানের কাছে চাবেন যে যাতে দ্রুত বিবাহ হয়ে যায়। আজকের তদবিরে যে কারো বিবাহ হবে, যে কোনো ধর্মের লোকে এই তদবির করতে পারবেন, যে কোনো ধর্মের লোকেই এই তদবির করতে পারবেন। তবে তদবির করার জন্য আমার কাছ থেকে অনুমতি নিতে হবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক শেয়ার করতে হবে। কমেন্ট করে আমার কাছ থেকে অনুমতি নিতে হবে। কমেন্ট করে আমার কাছ থেকে অনুমতি নিবেন যে আমি এই কাজটা করতে চাই, আমাকে অনুমতি দেন, আমি ইনশাল্লাহ অনুমতি দিব, অথবা আলহামদুলিল্লাহ লিখবেন তদবিরের জন্য। তাহলে আমি আপনাকে অনুমতি দিয়ে দিব, আপনি কাজ করবেন। আর যদি অনুমতি পেতে রেখে কাজ করবেন, কাজ না হলে আমি দায়ী থাকবো না। এই ছিল আজকের ভিডিও, হয়তো বুঝতে পেরেছেন। ভালো থাকেন সকলে, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।